হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার আজকের ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা একটা শপিং ব্লগ আনপ্যাকড ভিডিও। সেদিন রাজশাহী থেকে আমি কি কি কিনলাম সবারই অনেক জানার কৌতূহল, বিশেষ করে আমার ফেসবুকে থাকা আপুরা পরে জিজ্ঞাসা করে আপু কি কি নিলেন, কোথা থেকে নিলেন, সেটা আজকে জানাবো। আর আমি অনেক ঘোরাঘুরি পছন্দ করি না মোটেও, যেটাতে ভালো লাগে সেটা থেকে একেবারে সবকিছু কেনার চেষ্টা করি। আর আমার সিলেক্টেড কিছু ব্র্যান্ড আছে, তার মধ্যে আমি কেনার চেষ্টা করি। এবারে আড়ং আর সেলরের বাইরে আমি কিছু কিনিনি। এই ড্রেসটা পার্পল কালার আমার এত ভালো লাগছিল, তার আগে আমার এই জুতাটা ভালো লাগছিল। জুতার উপর ডিপেন্ড করে ওটার সাথে ম্যাচ করে আমি এই জামাটা কিনেছিলাম। তারপর এই জামাটা কিনছিলাম, এত কমফোর্ট। আর এই কালারটা নাকি আমার সাথে অনেক ম্যাচ করে, যেহেতু আমি আর গায়ের রং কালো, তাই কালো কালার কাপড়গুলো পরলে আমার বেশি ভালো লাগে। একটু লাইট কালার পরলে আমাকে আরো অদ্ভুত কালো লাগে, তাই চেষ্টা করি নিজের স্কিনের সাথে ম্যাচ করে একটু কাপড় পরার। আর এবার হুড়ায়ের জন্য, বিশেষ করে এবারে শপিং সব থেকে বেশি হুড়ায়ের জন্যই করা হয়েছে। এই ড্রেসটা ছিল আমার সোনা পাখি হুড়ের, একদম লাইট একটা কালার, আমার খুব ভালো লাগে এই কালার। আর এটার সাইজ ছিল না, তাই আমি নিতে পারিনি। ম্যাক্সিমাম টাইম আমরা দুই বোন সেম সেম জামা পরার চেষ্টা করি। তারপর এই পার্পল কালারটাও হুড়ের জামা, এটা একটু আলিফ লাইলা ভাব আছে জামাটার মধ্যে, খুবই সুন্দর, একদম সিম্পলের মধ্যে। এই সবগুলোই আমরা যা দেখাচ্ছি সব সেলর থেকে নেওয়া। আজকে যা শপিং সেলর অ্যান্ড আড়ং থেকে নেওয়া। এই ড্রেসটা হুড় আমার সাথে ম্যাচিং করে নিয়েছিল, তারপরে হুড়ের এই জুতাটা ম্যাচিং করে নিয়েছিলাম এমন ভাবে যেন ও দুইটা ড্রেসের সাথেই পরতে পারে আরাম করে। আর এই স্লিপারটা এত কমফোর্ট ছিল, এইটাও আমি সেলর থেকে নিয়েছি। শুধু একটা কথা বলি, আমরা ছোটবেলায় না 10 টাকা পেতাম না মায়ের কাছ থেকে মুড়ি ভাড়া খাওয়ার জন্য, আর এখন বাচ্চাদের জুতার একটার দামে 3500 3000 এর নিচে হয় না। যাই হোক, তারপরে আসি অনেকের জামায়। এই গেঞ্জিটা অনেকে তাগা থেকে নিয়ে দিয়েছিলাম, আর এই পাঞ্জাবিটা নেওয়া হয়েছিল আড়ং থেকে। যেহেতু ওর বন্ধু বান্ধবের বিয়ে এখন খুব বেশি হচ্ছে ইদানিং কালে, তাই একটা রেড কালারের পাঞ্জাবি ওর জন্য। আর এই পাঞ্জাবিটা আমার এত ভাল লাগছে, আল্লাহ, ভুলে তুই একবার আমরা পড়লে বুঝতেই পারবে না এটা পাঞ্জাবি, এত গর্জিয়াস কাজ করা ছিল। তারপরে রুহুলের জন্য একটা বাইক কিনছিলাম, হুরের জন্য একটা কাঠের ম্যাট কিনেছিলাম। এই ড্রেসটা তাগা থেকে নিয়েছিলাম, ব্ল্যাক কালার। আমার এই ড্রেস এত ভালো লাগছিল, বাট আমার সাইজ ছিল না, তাই হুর পাখির জন্য এই ব্ল্যাক কালারটা। আর ও সাদা কালার, তো এই ড্রেসটা পরছে এত অসম্ভব সুন্দর লাগছিল, মাই গড। নেক্সট আমি তাগা থেকে আরো একটা ড্রেস নিয়েছিলাম, একটু উজ্জ্বল কালার, মানে কি বলে এই কালারটাকে, একটু রেইনবো টাইপের, অনেক বেশি কালারফুল। আমি যদিও এত কালারফুল পরলাম, বাট ওইটা ভালো লাগছে। এই জামার পিছনেও কাজ করা ছিল, পুরো জামা জুড়ে হ্যান্ডমেডের কাজ করা ছিল, আমার এত ভালো লাগছে। তাই আর দেরি না করে সেই ড্রেসটাও নিয়ে নিয়েছিলাম। এটাও তাগা থেকে আমি নিয়েছিলাম, পরলে অবশ্যই দেখবেন কেমন লাগছে। দেন বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম, খুবই লাইট কালার আর এত কমফোর্ট, একদম আরাম আরাম আর আরাম। পুরো জামা জুড়ে কাজ ছিল, হাতের স্টিক করা কাজ, এত অ্যারোস্টিকেট, আমার খুব ভালো লাগছে। এটা আমার বাবাকে পরলে অনেক মানাবে। তারপর আমার ঘরের কিছু জিনিসপত্র নিয়েছি, যদিও এগুলো সব আমার কাছে অ্যাভেলেবেল থাকেই, তারপরে আমি একটু কালার ম্যাচিং করে মাঝে মাঝে চেঞ্জ করি, অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি। ম্যাট, এই রেড কালার যেটা দেখছেন প্লেট ম্যাট, এইটা আসলে এই দুইটাই পেয়েছিলাম। আমি পুরো 6টা নিব, 4টার অর্ডার করা আছে, অবশ্যই আসলে আড়ং থেকে আমাকে ফোন দিবে। আর এই ম্যাটগুলোর সাথে ন্যাপকিন গুলো পাওয়া যাবে। এই ব্লু কালার ম্যাট নেওয়া হয়েছিল অনেকের জন্য, অনেক বেশি আর কি নোংরা করে, তাই ভাবছি এইটা ওর জন্য। প্রান্তর জন্য একটা ফুলদানি নিয়েছিলাম, যেহেতু যেদিন আমি রাজশাহী যাই ও আমাকে টিকিট করে দিয়েছিল। আর প্রান্তকে তো আপনারা সবাই চিনেন, আমার অপর শোরুমে ও জব করে, তাই ভাবলাম যে আমরা সবাই সবার জন্য কিনেছি, প্রান্তর জন্য কিছু একটা কিনি। যখন বিল পে করছিলাম তখন কত কিছুই মনে হচ্ছিল, কিন্তু বাসায় এসে আনপ্যাক করার সময় দেখি আসলে কিছুই নাই, মাত্র এই কয়টা জিনিস কিনলাম এত টাকা দিয়ে। শুধু কি আমার সাথে এমন হয় নাকি আপনাদের সাথে হয়? প্লিজ কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।